হাই, তো ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। একটা সম্পূর্ণ আলাদা ব্লগ। তো এখানে আমি অবস্থা দেখাচ্ছি। তো অবস্থা ভীষণ খারাপ আমার বিছানার, কারণ হচ্ছে আমরা যাব একটা ট্যুরে। আর ফর দ্য ফার্স্ট টাইম আমি নিজের ব্যাগ একদমই টোটালি নিজে গোছাচ্ছি। অ্যান্ড এই যে এইসব ওষুধ, যে কাজটা আমার মা করতো সেই কাজটা এখন আমি করছি। কিছু কিছু জিনিস নিয়ে নিয়েছি। এবারে আমি দেখাই আর একটা ঘরের অবস্থা, যে আমার জাস্ট একটা সামান্য ট্যুরে যাওয়ার জন্য আমার একটা ঘর কি অবস্থা হতে পারে। কারণ আমার একা একা এইসব করা একদমই অভ্যেস নেই। তো আমি ভীষণ কনফিউজড হয়ে যাই কিসের সাথে কি পরবো, কি নেব না নেব, ইভেন কতদিনের ট্যুর, কখন কি পরবো, আমার সত্যিই ভীষণ আমি কনফিউজড হয়ে যাই। যে কারণে আমার ঘরের অবস্থা এরকম, জাস্ট এইরকম। অলরেডি এই ছোটো ব্যাগটা নেব, কারণ বেশি দিনের ট্যুর নয়, খুব অল্প দিনের ট্যুর, মানে ওই চার দিনের মতো ট্যুর। 4 দিনের মাথায় ফিরে আসার ব্যাপার আছে। তো অলরেডি এই ব্যাগটা একটা সাইড কমপ্লিট হয়ে গেছে, জামা কাপড় নিয়ে নিয়েছি। এবারে এখানটা জুতো আর আদার অ্যাক্সেসরিজ নিতে হবে, যেটা আমি ঢুকিয়ে নিই। মনে হচ্ছে না হবে বলে, এখানে আবার একটা জুতোও নিতে হবে এই জায়গাটা। এবার আসি 17 তারিখ মর্নিং, মানে যেদিন আমাদের আউটিংয়ের ডেট ছিল। সেদিন সকালে বেশ তাড়াতাড়ি করে স্নান সেরে আর কিছু একটু টিফিন করে আমি রেডি হতে বসে গেছিলাম, কারণ আমার একটু টাইম লাগে। তো রেডি হয়ে গেছি অনেকটাই তাড়াতাড়ি, প্রায় বেরিয়েও গিয়েছিলাম, কারণ আমাদের ট্রেন ছিল 1:30 আর আমি মোটামুটি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম 11:30 নাগাদ। কারণ ব্যাঙ্গালোরে প্রচুর ট্রাফিক হয়, আর সেই ট্রাফিকের জন্য প্রায় আধ ঘন্টার রাস্তাও 1-1.5 ঘন্টা লেগে যেতে পারে। আমি পৌঁছে গেছিলাম প্রায় 1 ঘন্টার মধ্যে। এবারে আমাদের ট্রেনে ওঠার পালা। ট্রেন তো অনেকক্ষণ আগেই আমাদের জন্য ওয়েট করছিল, আমরাই লেট করেছি, সেটা বড় কথা নয়। আমাদের বুক করা হয়েছিল বন্দে ভারত। প্রায় 1 বছর হয়ে গেছে কোথাও সেরকম বেড়াতে যাওয়া হয়নি। হ্যাঁ, ঘরের চারপাশে একটু ঘোরাফেরা করা হয়েছে ঠিক কথা, কিন্তু লং ট্যুরে কোথাও সেরকম যাওয়া হয়নি। তো এবারে সেরকম করেই প্ল্যান করা হয়েছে যে চলো এবারে অনেক দিন যাওয়া হয়নি, তো একটু ঘুরে আসা যাক। তো যাই হোক, আমরা ট্রেনে উঠে তো সিট খুঁজে আমরা বসে পড়েছিলাম। অলরেডি ট্রেন স্টার্ট হয়ে গেছিলো, আর আমাদের সেরকম কোনো খাবার দাবার ক্যারি করতে হয়নি, কোনো রকম স্ন্যাক্সও ক্যারি করতে হয়নি, কারণ এখানে সমস্ত কিছুর অ্যারেঞ্জমেন্ট করা ছিল। সকালের লাঞ্চ থেকে, যেহেতু আমরা গিয়েছিলাম লাঞ্চ টাইমে, তো লাঞ্চ থেকে শুরু করে বিকালবেলা স্ন্যাক্স আর রাত্রেবেলার ডিনারটাও অবধি এখানেই করে নিয়েছিলাম। আর তারপরে পৌঁছে গেছিলাম আমরা আমাদের ডেস্টিনেশনে। এবারে আমি বলেই ফেলি, আমাদের ডেস্টিনেশনটা হলো মাদুরাই। আমাদের প্রায় অনেক আগেই ট্রেন থেকে নামার কথা ছিল, প্রায় 8টা থেকে 8:30টার মধ্যে, কিন্তু ট্রেনটা এতটাই লেট করেছে তাই আমাদের পৌঁছতে প্রায় 10টা বেজে গেছে। তো আমরা হোটেলে চেক ইন করে নিয়েছি। অ্যান্ড এটা ছিল ডে 1-এর ব্লগ। আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি আসছি খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে। বাই।